বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে জিরো পলিটিক্স এর যদি দেখেন, জিরো পলিটিক্সে ভারত আজ হলো আপনার শুধু দর্শক। জিরো পলিটিক্সে ভারত কেন দর্শক? জিরো পলিটিক্স কি আপনার যদি দেখেন যে অল পলিটিক্সের আপনার কখনো কে বন্ধু কখনো শত্রু, বা আপনার দেখেন ইরানের সাথে করে আমেরিকার ভালো সম্পর্ক ছিল এক সময়, কিন্তু ইরানের সাথে করে আমেরিকার খুব খারাপ সম্পর্ক চলতেছে। এক সময় ব্রিটিশদের সাথে করে আমেরিকার সম্পর্ক অনেক খারাপ ছিল, কিন্তু ব্রিটিশদের সাথে বর্তমানে আমেরিকার সম্পর্ক সবচাইতে গভীর। বা জার্মানিকে বর্তমানে হয়তো আপনার ইউরোপের ভিতরে যদি দেখেন যে জার্মানি বা গ্রিস বা ফিনল্যান্ড, মেক্সিকো, এই রাষ্ট্রগুলোকে আপনার জিরো পলিটিক্সে যদি দেখেন যে আমেরিকার বলয় থেকে বাইরে হয়ে নিজস্ব বলয় তৈরি করতেছে। যেটা 19 আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যখন জার্মানি হিটলার ছিল, এই জার্মানি হিটলার যখন তার ইউনিয়ন তৈরি করছে, এই ইউনিয়নের মতন হচ্ছে। অর্থাৎ জার্মানি, আপনার ফ্রান্স, মেক্সিকো, গ্রিনল্যান্ড, ফিনল্যান্ড বা ইউরোপীয় ইউনিয়ন, তারা হলো নিজস্ব বলয় তৈরি করতেছে। এখন যদি জিরো পলিটিক্সে যদি এই ইউরোপীয় ইউনিয়ন যদি নিজস্ব বলয় তৈরি করে, সেক্ষেত্রে আমেরিকা যে তার পরশক্তি, এই পরশক্তি নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। এ আদার সাইড যদি দেখেন যে কিছুদিন আগে আপনার ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন সফরে করলো, তার 2 দিন পরে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর, তার এই 2 দিন পরে আবার চীন সফর করতেছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট। তাহলে দেখেন যে বিশ্ব আপনার জিরো পলিটিক্সের যে ভূ রাজনীতিকের মেন কেন্দ্রবিন্দু দেখুন এখন হলো চীন, যেখানে ভারত এখানে দর্শক। এখানে ভারতের যদি দেখেন যে ওয়ার্ল্ড পলিটিক্সে ভারত যদি দেখেন, ভারত একজন দর্শক ছাড়া কিছুই না। আপনি তাদের কথা কোনো গুরুত্ব নাই। অর্থাৎ আপনি জাতিসংঘ বলেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি বলেন, এখানে আপনার ভারতের কোনো গুরুত্ব নাই, কথার কোনো গুরুত্ব নাই। যারা ভারতের মানুষ যদি কথা বলে, যা ভারতের কূটনীতিক বা রাষ্ট্রনীতি, তারা যখন আপনার ওয়ার্ল্ড পলিটিক্স এর কথা বলতেছে, যা জাতিসংঘ বা আন্তর্জাতিক কমিউনিটি যদি কথা বলতেছে, তখন আন্তর্জাতিক কমিউনিটি গুলো মানুষগুলো এখন বলতে শুরু করছে যে ভারতের কথার কোনো মূল্য নাই, ভারতের মানুষের কথার কোনো যে মূল্য, এই মূল্যটা নাই। আপনার মূল্যটা কেন তারা এই যে মূল্যহীন রাষ্ট্র হয়ে গেছে একটা ভারত। এখানে আপনি একটা ভাবুন যে ভারত যখন আপনার ইউরোপ সফরে যায়, ইউরোপের একজন সাংবাদিক তাকে প্রশ্ন করছে যে ভারতে কি গণতন্ত্র নাই, সেই জন্য এই সাংবাদিকের ইনস্টাগ্রাম আউট হয়ে গেছে। কারণ এখানে অল পলিটিক্সে যদি দেখেন যে এই যে আন্তর্জাতিক কমিউনিটি সেন্টার, এখন আন্তর্জাতিক কমিউনিটি সেন্টার গুলো প্রশ্ন তুলতেছে যে ভারতে কি গণতন্ত্র নাই। ভারত যেটা চলতেছে একদলীয় বাকশাল চলতেছে, যেখানে ভারতের মতামত সাধারণ জনগণের মতামতের বিরুদ্ধে সরকার অবস্থান নিচ্ছে, যেখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে না। এখন দেখেন যে ভারতের 95% বা 92% ভোট পড়ছে এই নির্বাচনে। একটা রাষ্ট্রে কি 96% যারা হলো, যেখানে 15% মানুষ হলো তারা বিদেশে যায়, বিদেশে কর্মস্থান তৈরি হয়। এই সেখানে 95% বা 92% ভোট পাওয়া মানে কি? এটা কি আপনার গণতন্ত্র বা এখানে মৌলিক অধিকার আছে? এখানে আপনার ডেমোক্রেসি আছে? এই যে ভারতের যে ডেমোক্রেসি নাই, ডেমোক্রেসি ধ্বংসের পথে, এটা বিষয়ের দিকে তারা নিজেরাই নজর দিচ্ছে। অন্যদিকে ভারত যেটা করবে, ভারত কি করতে পারে দেখেন যে ভারত আরব আমিরাত সফর গেছে, বলতেছে এটা মাতৃভূমি। তার কয়েকদিন আগে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করলে, ইসরায়েল সফরের পরে বলতেছে এটা মা দেশ। ভারত যেটা করতেছে যে কিছু কিছু রাষ্ট্রকে সাজাতেছে, যেটা চীনের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য, যেটা পাকিস্তানের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। এখন যদি আপনার ভারত যেমন তিব্বতকে সমর্থন দিতেছে, এখন যদি তিব্বতকে যদি ভারত সমর্থন দেয়, সেক্ষেত্রে চীনের যে প্রভাব, এখানকার চীনের প্রভাব কমবে না, এবং চীনের প্রভাব আরো বাইরে যাবে। কারণ ভারত চীনকে এবং বিরুদ্ধে তার রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার যে চেষ্টা করতেছে, এখানে ভারত কতটুকু এবং ভারতের গোয়েন্দারা কতটুকু সফল হবে, এখন এগুলো দেখার বিষয়।
কারণ চীনের বর্তমানে যে জনপ্রিয়তা এবং আপনার বিশ্ব নেতৃত্ব যে দাঁড়াতে, যেখানে ভারত মেনে নিতে পারবে না, কারণ চীনের সাথে ভারতের ঐতিহ্যগত ভাবে বা একটা সম্পর্ক এবং তলানিতে, যেটা 19 সালে আপনার যুদ্ধে ভারত পরাজিত হওয়ার পরে ভারত চিন্তা করে যে হয়তো চীনের সাথে তারা আবার যুদ্ধ করবে, চীন তাদের প্রতিপক্ষ। দেখেন এই চীনকে আপনি ঠেকানোর জন্য ভারত যে ব্যবস্থা করতেছে, কিন্তু চীনের যে আপনার অর্থনৈতিক অবস্থায় যদি দেখেন, বর্তমানে চীনের অর্থনৈতিক অবস্থা দেখেন, সামরিক অবস্থান যদি দেখেন, আপনার ওয়ার্ল্ড পলিটিক্স যদি দেখেন, ডিপ্লোমেসি যদি দেখেন, বেশিরভাগকে দেখেন চীন হলো কেন আপনার সামনে বড় শক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে মোট হলো পররাষ্ট্রনীতি এবং ডিপ্লোমেসি, কারণ ডিপ্লোমেসি তারা এমন ভাবে বলয় তৈরি করতেছে, যেমন আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমেরিকা যেমন বন্ড মার্কেটের মাধ্যমে শেয়ার বিক্রি করে তারা তাদের নিয়ন্ত্রণ নেয়, যেটা আমেরিকা তাদের প্রথম বিশ্বযুদ্ধের আগে পরবর্তী তারা বন্ড মার্কেট কিভাবে মার্কেটে ছাড়া তারা তাদের নিয়ন্ত্রণ নেয়। এরকম চীন হচ্ছে তাদের হলো ফরেন পলিসি তারা এগিয়ে যাচ্ছে এবং ফরেন পলিসির মাধ্যমে সম্পর্ক তৈরি করতেছে, যেখানে ভারতকে একরকম সাইড রাখা। ভারত এখন দর্শক ছাড়া এখন কি সবাই এখন শুধু আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক কূটনীতিক, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণ, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা প্রত্যেকটাই রিপোর্ট দেখা যাচ্ছে যে ভারতকে আদার কান্ট্রিগুলো তারা দর্শক ছাড়া কিছু ভাবে না, যে ভাবে যে তাদের প্রতি যে ঐক্যবদ্ধ বা আপনার সমাধান তার ভিতরে নাই, যেটা আপনার ওয়ার্ল্ড পলিটিক্সে খুবই গুরুত্বপূর্ণ বা জিরো পলিটিক্সে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার ভারত নিজেরাও চিন্তা করতেছে। আপনি দেখেন যে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এখন নিজেই বলতেছে যে ভারত যে ব্যবসা করতেছে এবং আমেরিকার কাছে যেভাবে ভারতকে তুলে দিতেছে, সেখানে আন্তর্জাতিক মহলের একটা চিন্তা বেড়ে গেছে। কারণ ভারতের মধ্যে একটা গণতান্ত্রিক দেশ, একদিকে আপনার রাশিয়ার থেকে তেল কিনতে আমেরিকার সাহায্য নিতেছে যে আমি রাশিয়ার থেকে তেল কিনতে চাই, আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন। বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রগুলো ছোট রাষ্ট্র, তারা একভাব মনোভাব পোষণ করে, কিন্তু ভারতের মতন যে গণতান্ত্রিক এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, এই রাষ্ট্র যখন আপনার আমেরিকার পায়ে ধরে বলে যে ভাই আমরা তেল কিনতে চাই, আমাদের দেন, ছাড়পত্র দেন, তখন আসলে ভারতের বিরোধী দলের প্রশ্ন উঠতে পারে যে ভারত আসলে কি, আসলে ভারত এই কাদের নিয়ন্ত্রণ করে? ভারত কি নিজস্ব সাংবিধানিক ব্যক্তি নিয়ন্ত্রণ করে, না ভারত হলো আপনার আমেরিকার সার্ভার ঠিক করে, না আপনি দেখা যায় যে ভারত হলো রাশিয়ার সার্ভার, কারণ রাশিয়ার 5,000 সেনাবাহিনী ভারতে যে এই যে ভারত মুখে খেলতেছে, দুমুখী যে কূটনীতিক প্রশ্ন করতেছে, কারণ ভারতের এই যে দুমুখী কূটনীতিক ফরেন পলিসি, যেটা ভারতের জন্য আরো বন্ধুত্ব সম্পর্ক বিনাশ করছে। এটা দুমুখী ফরেন পলিসি কখনোই বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে পারে না, যেটা এটা আন্তর্জাতিক মহল বা আন্তর্জাতিক কূটনীতিক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষণরা করলে এটাই মনে হচ্ছে যে ভারত দুমুখী কূটনীতিক মাধ্যমে তাদের যে পজিশন বা চীনকে ঠেকানো, যেটা আপনার অসম্ভব হয়ে উঠতেছে। কারণ আপনার যে পলিসি যদি দেখেন যে যুদ্ধের মধ্যে কে আপনি শান্ত তৈরি করতে পারে, যুদ্ধের মাধ্যমে কে ভূমিকা রাখতে পারে, ইরান বা আপনার এই আমেরিকার যুদ্ধ বা ফিলিস্তিনের সাথে দখলদার ইসরায়েলের যুদ্ধ বা লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধ, এই যে যুদ্ধ মেন করছে হলো ভূমিকা নিতেছে আপনার ফরেন পলিসি এবং তাদের অর্থ। দেখেন এই যে সবার সাথে যে সম্পর্ক তৈরি, যেটা ভারতের চিন্তার ভাস পড়ে আঘাত আছে, কারণ ভারত ভালো করে জানে যে চীন এবং পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক এবং চীন এবং পাকিস্তানের সাথে হলো সামরিক আপত্তি থেকে তাদের একটা গভীর সম্পর্ক। এখন যদি চীন যদি মহলে প্রবাস করতে পারে বা জাতিসংঘ ইন্টারন্যাশনাল কমিউনিটি করতে পারে, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে হলো আপনার ভারতীয়দের আপনার বাহির করে দিতে পারবে এবং এখানে তাদের অবস্থান তৈরি করতে পারবে। সেরকম ভারত দেখবেন যে আবল তাবল শুরু করছে এবং ভারত নিজেরাই বলে ভাই শক্তি, আসলে অন্য কেউ ভাবতেছে না যে তারা পরশক্তি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।